আরও একটি লং ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে আমি অনেক মজার মজার রান্না করেছি, রান্নাগুলো একটু শেয়ার করলাম। আমি ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবলস তৈরি করলাম। এখানে কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্না করতে যা যা লাগবে, আমি চুলায় একটু গরম পানি বসিয়েছি। এখানে লবণ দিয়ে আমি সবজিটা হালকা করে একটু ভাপিয়ে নেব। আরও নিয়েছি এখানে কিছু মুরগির পিস, আর নিয়েছি চিংড়ি মাছ। এটাকে একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দেবো কিছু সময়। এটাও আমি রান্না করে নেব। আর অন্যদিকে আমি সবজিটা সিদ্ধ বসিয়ে, সবজিটা আমার হয়ে গেছে। এটাকে আমি তুলে এখন আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা পানির মধ্যে দিলে এর কালারটা সুন্দর থাকে আর দেখতেও সুন্দর লাগে। ফ্রাইড রাইস করব, সেই সবজিটাও আমি একটু ভাপিয়ে নিলাম। এখানে যে সবজিটা কেটে নিয়েছি এটাও হালকা করে একটু ভাপিয়ে নিলে এর গন্ধটা থাকবে না। আর কড়াইতে একটু তেল দিয়ে কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে মাংসটা একটু কষিয়ে নেব। এখন আমি ফ্রাইড রাইসটা আগে রেডি করবো। একটু সয়া সস দিয়ে দিলাম। আর চিকেন ফ্রাইয়ের জন্য যে মুরগিটা কেটে রেখেছিলাম সেই মুরগিটাও একটু মশলা মেখে এটাও রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আর মুরগির মাংসটাই যে আমার কষানো প্রায় হয়ে আসছে, এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিটা এর মধ্যে দিয়ে দেব। আর সবজিটা দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি এটাকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম উঠিয়ে, এই জন্য কালারটা সুন্দর আসছে। একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি। গোলমরিচের গুঁড়া ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়। আমি এখন পোলাও ভাতটা বসিয়ে দেব। আমি এখানে আধা কেজির একটু বেশি পোলাও চাল নিয়েছি। পোলাও ভাত আমরা যেভাবে রান্না করি ঠিক ওইভাবেই এটাকে রান্না করে নেব। পোলাও ভাতটা আমরা রান্নার জন্য আমি পানি দিয়ে দিলাম। এখন আমার সবজিটাও হয়ে আসছে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আমি পোলাও ভাতটা যে বসিয়ে দিয়েছি, পোলাও ভাতটা আমার পানিটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি এখন সবজিটা অ্যাড করে দেব। সবজিটা অ্যাড করা হয়ে গেলেই আমার ফ্রাইড রাইসটা হয়ে যাবেন। দেখেন কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখতে দেখেন কতটা কালারফুল আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও কিছু সময়ের জন্য। এখানে আমি চিকেন ফ্রাইটা ভাজি করব। এর জন্য আমি ময়দা নিয়েছি, গোলমরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা একটু মেখে, আর একটা ডিম ফেটে নিয়েছি। ডিমটার মধ্যেও একটু ধনিয়া জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে ভালো করে একটু কোট করে নেব। এই ডিমের মধ্যে কোট করে নিয়ে এরপরে আমি ময়দার মধ্যে দিয়ে চিকেন ফ্রাইটা আমি ভাজি করে নেব এভাবে করে। তাহলে মুচমুচে হবে। চিকেন ফ্রাইটা যেহেতু আমার ভাজতে একটু সময় লাগবে, এই জন্য একটু আগে ভাজি করে নিলাম। আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি চিকেন ফ্রাইটা এখন ভাজি করে নেব। তেল গরম করতে দিয়েছি। আমি চিকেন ফ্রাইটা এক একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। করে আস্তে আস্তে এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আমার ভাজতে হবে। আর অন্যদিকে আমার ফ্রাইড রাইসটা পরিপূর্ণভাবে হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এদিকে চিকেন ফ্রাইটাও আমার প্রায় হয়ে আসছে। এখন আমি যে ভেজিটেবল সবজিটা করব, এই সবজির মধ্যে যে মাংসটা দেবো এটা একটু কষিয়ে নিলাম। আমি সবজিটা রান্না করে নেব। চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি আর সবজিটাও দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়। আমি এর মধ্যে পানি দেব না, এর থেকেই পানি বের হবে। আমি এখন 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু ভালো করে পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আরও রেখে দেবো পরিপূর্ণ রান্না হওয়ার জন্য। এদিকে আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। দেখেন চিকেন ফ্রাইটার কালারও সুন্দর আসছে আর অনেকটা মুচমুচে হয়েছে। এটা কিন্তু খেতে অসাধারণ। আপনারা এইভাবে একটু তৈরি করে খেয়ে দেখুন। আমার এদিকে সবজিটাও হয়ে গেছে। আমার পরিপূর্ণ সব রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি একটু ডেকোরেশন করে নিলাম আর একটু সাজিয়ে নিচ্ছি। আর এই রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সুন্দর সুন্দর এভাবে ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমার আরও ভিডিও দিতে উৎসাহ বাড়বে। এই তো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।